মাধ্যমিকের ফল প্রকাশের আগে মধ্যশিক্ষা পর্ষদ এসে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলেন সদ্যজয়ী বিজেপি প্রার্থী শঙ্কর কুচাইত। সকাল থেকে মেদিনীপুর শহরের মধ্যশিক্ষা পর্ষদের বাইরে শিক্ষক শিক্ষিকাদের ভিড়। সেখানে এসে শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানালেন তিনি। নিজে একজন শিক্ষক, আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের নিজেও একজন শিক্ষক, তাই আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের যে চিন্তা সেটা তিনি বোঝেন, আর তাই তাদের চিন্তা কিছুটা ভাগ করে নিলেন সদ্যজয়ী শিক্ষক ডক্টর শঙ্কর কুচাইত। আজকের দিনে দাঁড়িয়ে তার বার্তা, শিক্ষার যে হাল পশ্চিমবঙ্গে হয়েছে সেই হাল তারা ফেরাবে। শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। চিন্তায় প্রত্যেকবার মাধ্যমিকের দিন মাস্টারমশাইদের চিন্তা সব থেকে বেশি থাকে। দেখুন, আজকে মাধ্যমিকের রেজাল্ট এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অপেক্ষায় আছে তাদের রেজাল্ট কি হবে। জীবনে সব থেকে বড় রেজাল্ট তারা আজকে হাতে পেতে চলেছে। তাই বিভিন্ন বিদ্যালয় থেকে স্যার ম্যাডামরা এসছেন, দিদিমণিরা এসছেন, তাদের অধীর আগ্রহ রেজাল্টটা কখন পাবো। তাই আজকে আমি দেখা করতে এলাম, প্রত্যেক স্যার ম্যাডামের সঙ্গে দেখা করলাম যারা এসছেন বিভিন্ন বিদ্যালয় থেকে। আমি অভিবাদন আগেই অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেক ছাত্রছাত্রীকে, তাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি এবং আশা করব বাংলায় শিক্ষার হাল অবশ্যই আসবে এবং কোনোভাবেই শিক্ষার ক্ষেত্রে করাপশন না হয়, শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি না হয়, কোনো শিক্ষককে বলতে না হয় আমি যোগ্য কি অযোগ্য, কোনো শিক্ষককে বলতে না হয় যে আমি যোগ্য করবোই করবো না। এই কালচার আমরা চেঞ্জ করব এবং সবার সঙ্গে সাক্ষাৎ করলাম, প্রত্যেকে খুব খুশি। মনে হচ্ছে স্যার ম্যাডামরাই পরীক্ষা দিয়েছে, আর আমার ছেলেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারও আজকে রেজাল্ট। তাই স্বাভাবিকভাবে আমিও একজন অভিভাবক, আমিও খুব টেনশনে আছি। রামকৃষ্ণ মিশন থেকে পরীক্ষা দিয়েছে ছেলে। তাই সার্বিকভাবে মেদিনীপুরের আপামর জনগণ সবাই আজকে অপেক্ষায় আছে যে রেজাল্টটা কি আসবে। এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি সাক্ষাৎ করলাম, অভিবাদন গ্রহণ করলাম। তারাও প্রত্যেকে আমার খুব পরিচিত, কারণ আমিও শিক্ষক যেহেতু। সবাই খুব আপন লোক আমার। ভালো থাকুন সবাই, আর রেজাল্ট ভালো আসবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।